এক্স রে। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এক্স রে, এটা ধরে না এক্স রে প্লেট একটা, কি বলে এটার নাম কি? এক্স রে প্লেটে কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? পেলভিক এরিয়া। আচ্ছা কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? ডাই ইউজ করা হয়েছে, ভেরি গুড। আর কিছু, এনিথিং এলস? ডাই ইউজ করার পরে কি হয়েছে? টিউবাল পেটেন্সি দেখার জন্য এটা। আর কি তোকে যখন এটা দেবে, এক্সামিনার কেউ দেবেন, তখন কি বলতে হবে? কিছু বলতে হবে, কি বলতে হবে? হ্যাঁ কি বল বল বল। হ্যাঁ ভেরি গুড, বল এবার। সবাই দেখতে পাচ্ছিস? কি দেখা যাচ্ছে তাহলে? এটা এক ধরনের এক্স রে, ও ঠিক বলেছে, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এটার নাম কি? হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম। আর প্রসিডিউরের নাম হচ্ছে হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি। তাহলে হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম মানে কি? নামেই মানে আছে। হিস্টেরো মিন্স ইউটেরাস, স্যালপিঙ্গো মিন্স ফ্যালোপিয়ান। তাহলে দিস ইজ এ হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম শোয়িং কি কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? কি দেখতে যাচ্ছিস? ইউট্রাইন ক্যাভিটি। দেখ উপরেটা দেখ, ইউট্রাইন ক্যাভিটি, বুঝতে পারছিস? অ্যালং উইথ কি দেখতে পাচ্ছিস? ফ্যালোপিয়ান টিউব। দেখ ওই দিক থেকে একটা ফ্যালোপিয়ান টিউবের ইয়েটা আছে, ডাইটা গেছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? ওটাকেও সর, ওটাকেও দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? তাহলে শোয়িং ইউট্রাইন ক্যাভিটি অ্যালং উইথ ফ্যালোপিয়ান টিউবস, ঠিক আছে? আর কি দেখতে পাচ্ছিস? আর কি দেখতে পাচ্ছিস? এখানে ভ্যাজানাল কেন কোথায় দেখতে পাবি? বলতে পারিস এর সঙ্গে অ্যাসোসিয়েট কি দেখতে পাচ্ছিস বল? স্যাক্রোইলিয়াক জয়েন্ট দেখতে পাচ্ছিস, দেখ ভালো করে দেখ। হ্যাঁ স্যাক্রোইলিয়াক জয়েন্ট, বাইলেটারাল স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আর কি দেখতে পাচ্ছিস? আর কি বোন দেখতে পাচ্ছিস? এটা কি? এটা ফোরামেনটার নাম কি? অবটুরেটর ফোরামেন, ভেরি গুড। আচ্ছা আর কি দেখতে পাচ্ছিস? পেলভিক এরিয়া তো পুরোটাই তো পেলভিক এরিয়া। পেলভিক ইনলেট, হ্যাঁ পেলভিক ইনলেট। আচ্ছা ভেরি গুড। আর কি দেখতে পাচ্ছিস? হেড অফ ফিমারটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। আর রিলেটেড টু দিস পার্টিকুলার থিং, নো অর্থোপেডিক্স। বাউলের লুপ, ঠিক আছে। আরেকটা দেখ, সাদা রঙের নিচে থেকে একটা জিনিস ঢোকানো আছে সার্ভিক্সের মধ্যে দিয়ে, এটাকে কি বলে? হিস্টোস্কোপ ইজ ডিফারেন্ট। হিস্টোস্কোপ এটা হ্যাঁ ক্যানুলা, কি বলে? এইচএসজি ক্যানুলা, ঠিক আছে? এইচএসজি ক্যানুলা, ঠিক আছে। আচ্ছা এটাতে তোর ইনফারেন্স কি, মানে কি বলবি? কি দেখা হয় এটা দিয়ে আমরা? কি একটু আগে বললো টিউবাল পেটেন্সি দেখা হয়, ভেরি গুড। টিউবাল পেটেন্সি দেখা হয়, ভেরি গুড। আচ্ছা আর কি দেখা হয় টিউবাল পেটেন্সি ছাড়া? আর কি দেখা হতে পারে? হ্যাঁ শেপ অফ দ্য ইউটারাস, কোনো অ্যানোমালি আছে কিনা, ইউট্রাইন কোনো অ্যানোমালি আছে, কনজেনিটাল ইউট্রাইন অ্যানোমালি আছে কিনা। আর কি দেখবো আমরা? আর কি দেখবো? আমরা তো ইউট্রাইন ক্যাভিটি দেখছি, তাহলে কি দেখবো? কি দেখবো আর? বল। ইউট্রাইন সাইনাকিয়া দেখতে পারি। হোয়াট ইজ ইউট্রাইন সাইনাকিয়া? কি বলে ইউট্রাইন সাইনাকিয়ার নাম কি? একটা সিনড্রোম নাম আছে, অ্যাশারম্যান সিনড্রোম। কি হয় এতে? সাইনাকিয়া মানে কি? অ্যাডেশন। কি হয়? তার মানে ভেতরে দেওয়াল দুটো লেগে যায়, ঠিক আছে। মোস্ট কমন কিসে ইউট্রাইন অ্যাশারম্যান সিনড্রোম কিসের জন্য হয়? এনি আইডিয়া বলতে পারবি? আর এগুলো জিজ্ঞেস করবে কিন্তু, তোকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে মানে এগুলো জিজ্ঞেস করবে কিন্তু, যিনি এক্সামিনার থাকবেন। আচ্ছা ইউট্রাইন সাইনাকিয়া হয়, ঠিক আছে। সাইনাকিয়া হলে এটা দিয়ে আমরা বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো?
কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা বুঝতে পারবো, ক্যাভিটির ভেতরে কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা বুঝতে পারবো। মানে যদি কোনো পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড থাকে বা কোনো পলিপ থাকে, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল পলিপ থাকে, তাহলে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখানে, ঠিক আছে। আর কি, আরে তোদের ইনফারেন্স কি হবে এটা, এই যে এটা প্রসিডিউরটা হলো টিউবাল প্যাটেন্সি টেস্ট, ডেফিনেটলি তোকে আর কি বলতে হবে, স্পিলেজ আছে হ্যাঁ কি না, নেই, স্পিলেজ নেই, ঠিক বলছিস, দুদিকে স্পিলেজ নেই তো, ঠিক আছে, দুদিকে দেখ ফিমব্রিয়া অবধি গেছে, আপ টু ফিমব্রিয়া, দেখতে পাচ্ছিস, ফিমব্রিয়াল এন্ড অবধি গেছে, স্পিলেজ আছে, মাইল্ড স্পিলেজ আছে, দুদিকে স্পিলেজ আছে, এটা লাগা, ওটা খুলে এটা লাগা, হ্যাঁ হ্যাঁ উল্টো গেছে, হ্যাঁ হ্যাঁ এবার দেখ একটা জিনিস মনে রাখবি, তোরা সার্জারিতে ক্লাস করবি, দেখবি ওখানে আর বলে লেখা আছে, দেখ বাঁদিকে একটা আর মিনস পেশেন্টের রাইট, বাস, আর কিছু দেখার দরকার নেই, নাম দাম যদি নাও থাকে, এটা তো ভালো ফিল্ম একটা, বাইরে থেকে করা হয়েছে বলে নাম ধাম সব কিছু লেখা আছে। অনেক সময় আমরা গভর্নমেন্টে যখন করেছি, ক্লাস টাস করেছি, এসব নাম ধাম কিছু লেখা থাকতো না, পুরো এরকম থাকতো, তোকে প্লেস করতো, কিভাবে দেখতিস, কিভাবে বুঝতে হতো, তখন রাইট আর লেফট একটা ওরা প্লেস করে রাখতো, হ্যাঁ একটা ছোট ওদের থাকতো, ওটা দিয়ে ওরা প্লেস করে রাখতো, তাহলে পেশেন্টের রাইট মানে ওই দিকটা, আমাদের দিকে যেটা বাঁ দিক সেটা। বল এটা কি হচ্ছে, কি বুঝতে পারছিস, হোয়াট ইজ ইউর ইনফারেন্স, যখনই বলা হবে হোয়াট ইজ দিস, তোকে বলতে হবে দিস ইজ এ হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম শোয়িং কি কি পাওয়া যাচ্ছে, ইউট্রাইন ক্যাভিটি, হ্যাঁ কন্ট্যুর অফ ইউট্রাইন ক্যাভিটি বলতে হবে, কিরকম নর্মাল কি অ্যাবনর্মাল কি আছে, আর বাইলেটারাল টিউব পেটেন্ট অর নট, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিস সবাই, পেছনে দেখতে পাচ্ছিস, তুই তুই পাচ্ছিস দেখতে, কি দেখা যাচ্ছে, ওপরেরটাতে নট পেটেন্ট, না দুটো পরে বলছি ওগুলো, আচ্ছা এটাতে দেখ বাইলেটারাল স্পিলেজ আছে, বাইলেটারাল স্পিলেজ আছে, দুদিকে স্পিলেজ আছে, বাঁদিকে একটু বেশি স্পিলেজ আছে, ডান দিকেও স্পিলেজ আছে, ভালো করে দেখ ইয়েটা বুঝতে পারবি, ফ্যালোপিয়ান টিউবটা বুঝতে পারবি, খুব ভালো করে দেখ, বুঝতে পারছিস, হ্যাঁ দেখ, হ্যাঁ ওই দেখ সরু সরু দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস, দূরে যারা আছে বুঝতে পারছিস, মাথা নাড়লে হবে না বাবু, দেখে নে, এটা পরীক্ষায় দেবেই, এটা দেখতে পাচ্ছিস তো, বাঁ দিকে স্পিলেজ তো আছেই, বাঁ দিকে একদম অনেক অনেক ইয়ে গেছে, ডাই গেছে, ওয়াটার বেসড হয় অয়েল বেসড হয়, তার মধ্যে কোনটা ভালো বা কোনটা খারাপ বা কোনটা আমরা ইউজ করি, আমরা ওয়াটার বেসড এর অ্যাডভান্টেজ কিছু আছে, ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে, আমরা অয়েল বেসড কিছু ইউজ করি, অয়েল বেসডে কন্ট্যুর ভালো বোঝা যায়, ইউট্রাইন ভেতরে যে কন্ট্যুরটা থাকে, এন্ডোমেট্রিয়াল কন্ট্যুরটা ওটা ভালো বোঝা যায় অয়েল বেসড, আমরা জেনারেলি ইউরোগ্রাফিনটা ইউজ করি, ইউরোগ্রাফিন মোস্ট কমনলি যেটা ইউজ হয় ইউরোগ্রাফিন, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে পেশেন্টকে ডরসাল পজিশনে প্লেস করি, করার পরে সিম স্পেকুলাম দিয়ে পস্টেরিয়র ভেনাল ওয়ালটা ডিপ্রেস করি, অ্যান্টেরিয়র লিপ অফ সার্ভিক্স আইদার মাল্টিপল টুথ ভলসেলাম বা অ্যালিস টিস্যু ফরসেপ দিয়ে হোল্ড করি, হোল্ড করার পরে কি করি, কি করব, এইচএসজি ক্যানুলা নেবো, এইচএসজি ক্যানুলাতে আমরা ডাইটা পুশ করব আপ টু টিপ অব্দি, যখনই দেখবো স্পিলে আছে তারপরে ওটাকে ইন্ট্রাসার্ভাইকালি প্লেস করতে হবে, যদি দেখি সার্ভিক্স ইজ নট ডায়ালেটেড প্রপারলি, তাহলে আমাকে সার্ভিক্সটা ডায়ালেট করতে হবে বাই ইউজিং সার্ভাইকাল ডায়ালেটার, ঠিক আছে, সার্ভাইকাল সিরিয়াল ডায়ালেশন করতে হবে, ঠিক আছে। প্রথমেই বড়টা আমি ইন্ট্রোডিউস করবো না, ছোট থেকে আস্তে আস্তে বড় ডায়ালেটারগুলো ইউজ করবো, ঠিক আছে, সিরিয়াল ডায়ালেশন করবো, তারপরে যখন ডায়ালেট হয়ে যাবে, প্রপার ডায়ালেট হয়ে যাবে, আফটার প্রপার ডায়ালেশন আই প্লেস দ্য এইচএসজি ক্যানুলা অ্যালং উইথ ডাই, ডাইটাকে কিন্তু আমি এইচএসজি ক্যানুলার টিপে যখন ওটা দেখবো চলে এসছে, তারপরে আমি ওটা প্লেস করবো, কোনো এয়ার যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা 3টে এক্স রে শট নেওয়া উচিত আইডিয়ালি, অনেক সময় 2টোও নেয়, ঠিক আছে।
তো বিফোর দ্য প্রসিডিওর একটা আমরা এক্সরে প্লেট নেব। আচ্ছা, আপ টু ইউটেরাইন ক্যাভিটি অবধি ডাই যাচ্ছে, তখন একটা আমরা এক্সরের একটা শট নেব, আর একটা যখন স্পিলেজ হবে লাস্ট একটা নেব। ঠিক আছে, কত এমএল ডাই ইউজ করা হয়? কত এমএল ডাই ইউজ করা হয়? 5 to 10 ml, 5 to 10 ml। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা মেইনলি মানে ইনফার্টিলিটি ওয়ার্কআপ যখন করি তখনই মেইনলি এটা আমরা করি। এটা কখন করি? মেনস্ট্রুয়াল সাইকেলে কোন ফেজে করি? আফটার সিএসএন অফ মেনস্ট্রুয়াল, ওই D6 to D10, হ্যাঁ অনেকে D8 to D11 যেরকম আর কি। ঠিক আছে, ডিউরিং পলিফারেটিভ ফেজ কেন করি? ওই সময় কেন করি? আমরা তো অন্য কোনো সময় করতে পারতাম, ওই সময়টাতেই কেন করি? না, ভালো ডিলিমিনেশন করা যায়, এন্ডোমেট্রিয়াম থিন থাকে, ঠিক আছে, ইনফেকশনের চান্স থাকে না। ঠিক আছে, আচ্ছা, এইগুলো কোন কোন ক্ষেত্রে আমরা এটা করব না, কখন করব না? এইচএসজি কন্ট্রাইন্ডিকেশন, প্রেগন্যান্সিতে, ভেরি গুড, প্রেগন্যান্সিতে আমরা করব না। আর পেলভিক ইনফ্লামেটরিজ, ভেরি গুড, ভালো উত্তর দিচ্ছে। আর বল, হ্যাঁ, না, ডিপেন্ডিং আপন দ্য লোকেশন, তুই কোথায় লোকেশনে তার উপর নির্ভর করে। আর কখন করব না? যদি যে ডাইটা আমরা দিচ্ছি সেই ডাই যদি অ্যালার্জি থাকে তাহলে দেবো, তাহলে করবো না, অ্যানাফাইলাক্সিস হতে পারে। আর কিছু? আর কখন করবো না? কখন করবো না? খুব কমন, খুব কমন, ভাবলেই হবে, একটু ভাব, খুব কমন। হ্যাঁ, ডিউরিং মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন সময় করবো না, বা এনি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং সেই সময় করবো না। ঠিক আছে, ঠিক আছে, এগুলো বলতে হবে, জিজ্ঞেস করবে, কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু এই 3টে 4টে বলতেই হবে, মুখ ফুটে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, কি কমপ্লিকেশন হতে পারে? কি কি কমপ্লিকেশন হতে পারে? অ্যানাফাইলাক্সিস হতে পারে। আর কি হতে পারে করতে গিয়ে ডিউরিং দ্য প্রসিডিওর? আর কি হতে পারে? ডায়ালেট করছিস, ডায়ালেট করতে করতে কি হতে পারে? হ্যাঁ, কি বলে তাকে? পারফোরেশন হয়ে যেতে পারে, ইউট্রাইন পারফোরেশন হতে পারে। ঠিক আছে, ভেরি গুড। আর কি হতে পারে? বল, সামনে বসে বল, বসে থাকলে হবে, কিছু বল, সামনে এসেছিল, ওরা দূরে আছে বলছে না, চুপচাপ আছে, তাই না? ইনফেকশন হতে পারে, ভেরি গুড। আর কি কি বললাম তাহলে? একটা অ্যানাফাইলাক্সিস হলো, পারফোরেশন হলো, ইনফেকশন হলো, আরেকটা? আরেকটা আরেকটা ডাই এম্বোলিজম হতে পারে, এম্বোলিজম হতে পারে, কমপ্লিকেশন এম্বোলিজম হতে পারে। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এটা মেইনলি আমরা ইনফার্টিলিটি ওয়ার্কআপ যখন করি তখন এটা আমরা এইচএসজি করি। ঠিক আছে, আচ্ছা, তোদেরকে এগুলো দেখাবো কিন্তু কেউ উল্টাবি না, উল্টাবে কিন্তু উত্তরটা উল্টানো আছে। ঠিক আছে, এটা বল, উল্টাবি না, পেছনে অ্যান্সার লেখো, তোরা দেখতে পাচ্ছিস না? সবাইকে দেবো, সবাইকে দেবো। বল, এটা কি আছে? তাড়াতাড়ি বল, সব বলা আছে, জোরে জোরে বল। যা কি আমি যেটা বললাম, যেরকম বললাম সেরকম ভাবে বল। দিস ইজ গ্রাম শোয়িং, হ্যাঁ, অ্যালং উইথ, না, অ্যালং উইথ ফ্যালোপিয়ান টিউবস। ফ্যালোপিয়ান টিউবস দেখতে পাচ্ছিস না? এগুলো, এই যেগুলো ফ্যালোপিয়ান টিউবস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে উইথ কি আছে? ক্যানুলা তো এখানে, ক্যানুলা নিচে, উইথ বাইল্যাটারাল স্পিলেজ। ঠিক আছে, ঠিক আছে, দেখ, উল্টাবি না, কেউ উল্টাবি না কিন্তু।
এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, ঠিক আছে? আর এটা হচ্ছে টিউব। টিউব এটা স্পিলেজ আছে, এটা বাঁ দিকে স্পিলেজ, এটা ডান দিকে, এটা সরি এটা বাঁ দিকে স্পিলেজ, এটা ডান দিকে স্পিলেজ। ও আমি উল্টো বলছি, এটা বাঁ দিকে স্পিলেজ, এটা ডান দিকে স্পিলেজ। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ ওইটা হচ্ছে এইচএসজি ক্যানুলা, ঠিক আছে? এইচএসজি ক্যানুলার সামনে দেখবি ওই রোটেশন করার জন্য নব লাইক একটা জিনিস আছে, ওটা দিয়ে রোটেট করে করে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? এটা নর্মাল বাইলেটারাল স্পিলেজ আছে নর্মাল, ঠিক আছে? এই কয়েকটা জিনিস কিন্তু জিজ্ঞেস করবে, এই কয়েকটা জিনিস বলতে হবে, কিন্তু মিনিমাম এই কয়েকটা জিনিস বলতে হবে। তোকে দেবো এরপরে একটা, কঠিন না সোজা দেবো বল? কঠিন দেবো? কঠিন দেবো না, সোজা দেবো? আচ্ছা তাই দেবো। না তোর এটা উল্টাবি না, না উল্টে বলতে হবে। কি দেখা যাচ্ছে? দে ওটা, দে ওটা, দে বল বল বল, যা যা আসছে বল। হিস্টেরো, জোরে বল, আমার গলাটা যেরকম জোরে সেরকম। হিস্টেরো স্যালপিঙ্গোগ্রাম শোয়িং ইউট্রাইন ক্যাভিটি আর ফ্যালোপিয়ান টিউবস। আর কি দেখা যাচ্ছে? স্পিলেজ দুদিকেই আছে, ইউনিল্যাটারাল স্পিলেজ। আচ্ছা কি করে বুঝলি ইউনিল্যাটারাল স্পিলেজ? কোন দিকে ব্লক হয় তাহলে বলতে হবে, হ্যাঁ রাইট সাইডেড স্পিলেজ উইথ লেফট সাইডেড কি কি ব্লক? টিউবের কোন পার্টটা ব্লক? অনেক ব্লক হয় টিউবের কটা পার্ট আছে ফ্যালোপিয়ান টিউবের? হ্যাঁ আর কর্ণু বলে কিছু নেই? কর্ণু তাহলে এটা কি ব্লক আছে? কোথায় ব্লকটা আছে দেখা যাচ্ছে তো? ইসমাস কোথায় হয়? ইসমাস বলছিস? এটা কর্নুয়াল ব্লক আছে, দেখ একদম কর্ণুতেই ব্লক আছে, তারপরে ডাইটা যায়নি, গেছে? দেখা আমাকে, দেখ আমিও আমিও দেখে বলি। হ্যাঁ এরপরে গেছে, দিস ইজ কর্নুয়াল এন্ড, এরপরে যায়নি, তাহলে লেফট সাইডে এটা কর্নুয়াল, এই দেখেছিস? আর সবসময় এটা খেয়াল রাখবি, ঠিক আছে? তাহলে লেফট সাইডেড কর্নুয়াল ব্লক উইথ রাইট সাইডেড স্পিলেজ। এই এই দেখ সরু হচ্ছে ফ্যালোপিয়ান টিউব হয়ে স্পিলেজ হয়েছে, ঠিক আছে? ঠিক আছে মিছিলে ও দেখে নে ভালো করে, দেখে নে, দেখে নিয়েছিস? এটা তো হয়ে গেল। উল্টাবি না আগেও। বাবু, ও বাবু, উল্টাবি না, উল্টাবি না, দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে বল, দাঁড়া, স্ট্যান্ড আপ প্লিজ। হ্যাঁ বল, ওটা নিচে নামা, ওটা নিচে, একটু নিচে, হ্যাঁ হ্যাঁ বল এবার, জোরে জোরে বল, বল, বলতে হবে, মুখ খুলতে হবে, নাহলে কিছুই নম্বর দেওয়া যাবে না। এই পরীক্ষা নিলাম, পরীক্ষাতে কিন্তু কেউ বলতেই পারছে না, বলছে আগের দিন পড়ে আসেনি। এটা কোনো উত্তর হলো? এটা এটা কি প্রপার অ্যান্সার? আগের দিনে পড়ে আসেনি? বল, কিছু বলতে হবে, মুখে দু চার কথা বলতে হবে, বল। হ্যাঁ ভেরি গুড। শোয়িং কি কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? হ্যাঁ আর আর কি দেখা যাচ্ছে? আরে ওকে বলতে দে না, হেল্প করবি, পরীক্ষার হলে হেল্প করবি, তাহলে তখন হচ্ছে আসল জায়গা। বল আর কি দেখতে পাচ্ছিস? আর কি দেখতে পাচ্ছিস? কি আছে আর একটা, কি আছে?
বল রে, হচ্ছে না। ফ্যালোপিয়ান টিউব দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? তাহলে কি হবে এটা? নে, ওকে দে, ওকে দে, বসে পার তুই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, পেছনে দেখতে পাচ্ছি না, বল কি হবে? বসে পার তুই, বসে পার তুই, বসে। ফ্যালোপিয়ান টিউব দেখতে পাচ্ছিস? ফ্যালোপিয়ান টিউব দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? তাহলে কি হবে? কি ব্লক? টিউবাল ব্লক। এবার টিউবাল ব্লকের পার্টিকুলারলি কোথায় ব্লক আছে? দাঁড়া, এটা দেখাচ্ছি, সবাইকে দিচ্ছি। হ্যাঁ, স্টার্টিং এর দিকে ব্লক আছে, তাহলে কর্নুয়াল, এটা বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক আছে, ঠিক আছে? দে, নিন ম্যাডাম, এরকম একটা পেশেন্ট আপনার কাছে এসছে, ঠিক আছে? এসে বলছে ডাক্তারবাবু, এরকম একটা আমাকে ডাক্তারবাবু পাঠালেন, এরকম ব্লক আছে, কি করা যাবে এবার? হোয়াট টু ডু? দাও একবার দেখি। হ্যাঁ, কি করা যাবে এবার? কি করবি পেশেন্টকে? কি বলবি? হোয়াট টু ডু? হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট? কিভাবে বলবি পেশেন্টকে, কি বলবি? দাঁড়া, তোকে জিজ্ঞেস করি, চুপ, ওকে জিজ্ঞেস, ম্যাডামকে জিজ্ঞেস করি, বল কি বলবি? কিছু ভাব, একটু ভাব, তুই অ্যান্সার দিচ্ছিস বলেই তোকে জিজ্ঞেস করলাম, আর কিছু না। বল, কিছু মনে পড়ছে, কিছু আইডিয়া? এরকম একটা পেশেন্ট এসছে, অন্যজনকে, তুই পাশের বাড়িতে থাকিস, তোর দিদি হয়, তার 5 বছর বিয়ে হয়েছে, বলছে আমার প্রেগনেন্সি আসছে না, ইনফার্টিলিটি চেক আপ করাছে ডক্টর ABCXYZ এর কাছে, উনি রিনাউন্ড ইনফার্টিলিটি ডক্টর, এসে তোর কাছে এসছে, তুই কি সাজেস্ট করবি? হোয়াট আর ইউর সাজেশন? কি তুই কি বলবি? বল, এরকম এসছে, কি বলবি? এরপর তোকে তো বলতে হবে কিছু, তুই তো পড়ছিস, তুই ফাইনাল ইয়ারে পড়ছিস, কিছু তো বলতে হবে, চুপ করে থাকলে হবে? তুই বললি ব্লক আছে, এরপরে কি বলবি? তোকে তো বলছি, তাহলে কি করবো দিদি বা বোন, যাই হোক হোয়াটএভার, কি তাহলে কি বলবে, কি করতে বলবি? এরপরে কঠিন হয়ে যাচ্ছে? না, কঠিন হচ্ছে না, এরপরে কোশ্চেনের ইয়ে বাড়ছে, বল। এটা অনেক সময় ফলস পজিটিভ হয়, বুঝতে পেরেছিস তো? মানে সবসময় যে এই ব্লক আছে, দিস ইজ নট 100% কনফার্মেটরি, তাহলে এটাকে কনফার্ম করতে হবে। কিভাবে করবো? হাউ? কিভাবে করবো তুই বলতে পারবি? এমআরআইতে কি করে? এমআরআই না, এটা কর্নুয়াল ব্লক আছে, কি করবো? The next step is laparoscopic chromoperturbation. What is laparoscopic chromoperturbation? কি মানে কি? What is the meaning of laparoscopic chromoperturbation? কে বলতে পারবি? বল। কি করব? আমরা ক্যামেরা ঢোকাবো, পোর্ট করে ল্যাপারোস্কোপিক্যালি ক্যামেরা ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? তলা থেকে যেরকম এখানে যেরকম এইচএসজিতে ডাই পুশ করছি, ওটাও ডাই পুশ করব। যদি ক্যামেরা থেকে আমরা দেখি, ঠিক আছে, স্ক্রিনে যে দুদিকেই স্পিলেজ আছে, দ্যাট ইজ 100% স্যাঙ্গুইন, তার মানে ব্লক নেই। কিন্তু যদি দুদিকেই দেখি কোনো স্পিলেজ নেই, ওখানে আমরা কি ডাই দিই? ক্রোমোপার্টিউবেশন মিন্স ডাই পুশ করা, ডাই টেস্ট, ল্যাব বলে আমরা অনেক চলতি কথা, এটা ভালো টার্ম, হ্যাঁ, এমনি সময় বলে আমরা ল্যাব ডাই টেস্ট বলে, ঠিক আছে, ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট, ঠিক আছে? তো ওখানে আমরা মিথিলিন ব্লু দিই, ঠিক আছে, ওই এইচএসজি ক্যানুলা দিয়েই আমরা দিই, সেম প্রসিডিওর, কিন্তু এটা আমরা এক্সরে ইয়ে নিচ্ছি, ফিল্ম নিচ্ছি, কিন্তু ওটা আমরা কি নেবো, ওটা আমরা বায়া ল্যাপারোস্কোপি পোর্ট করে ল্যাপারোস্কোপি ক্যামেরা দিয়ে ওটা আমরা দেখবো যে বাইলেটারাল বা স্পিলেজ আছে কিনা, ডান দিকে স্পিলেজ না বাঁ দিকে স্পিলেজ। যদি আমরা বারবার ডাই দিয়েও যদি দেখি আসছে না, তার মানে বাইলেটারাল কর্নুয়াল ব্লক আছে, ঠিক আছে?
তাহলে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? কর্নুয়াল ব্লক আছে, তাহলে কি হবে? তুই ল্যাব ডাই টেস্ট করেও দেখলি বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক আছে, কি করবি তারপরে? আইভিএফ করবি। কি বলেছিস? এটা সবাই দেখলি তো? এটা হচ্ছে বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক, ঠিক আছে? এটা তো দেখালাম, এটা দেখ, এটা দেখ, এটা তো দেখেছিস তো? দেখেছিস তুই? দেখে না, আবার দেখে না, দেখেছিস তো? দেখেছিস বল। Because depending upon your traction, if it is traction maintain the antiversion or retroversion, what are normal position of the uterus is antiversion. Depending upon the traction, either it is antiverted or retroverted or in the normal position. Okay, কাকে দেবো? তুই বল কি এটা, কি দেখা যাচ্ছে? বল বল বল। হ্যাঁ, এটা ওইটুকু তো বলতে হবে। হ্যাঁ, হিস্টোসালপিঙ্গোগ্রাম। হ্যাঁ, ব্লকেজ অন দ্য লেফট সাইড। এটা কিছু অন্য কিছু নর্মাল লাগছে না অ্যাবনর্মাল কিছু আছে? ইউটেরাইন ক্যাভিটি তো এরকম, ইউটেরাইন ক্যাভিটি তো এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস তোরা? ওরা ও দেখতে পাচ্ছেন, পরে দেখাচ্ছে তারা ক্যাভিটি এরকম দেখাচ্ছে। এটা কিরকম দেখাচ্ছে না? তাহলে কিছু আছে? This is unicornuate uterus. Unicornuate, unicornuate মানে ক্যাভিটি একদিকে আছে উইথ রুডিমেন্টারি হর্ন, এখানে নেই, বোঝা যাচ্ছে না? অনেক সময় রুডিমেন্টারি হর্ন থাকে, ঠিক আছে? ছোট্ট একটা স্মল হর্ন থাকে অনেক সময়, ঠিক আছে? তাহলে দিস ইজ ইউনিকর্নুয়েট ইউটেরাস, ঠিক আছে? কিন্তু স্পিলেজ আছে, স্পিলেজ কিন্তু আছে, ঠিক আছে? আরেক দিকে অনেক সময় রুডিমেন্টারি হর্ন থাকে, সেদিকের কিন্তু টিউবটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছিস? দেখে না, সবাই দেখে না, দেখে না, এগুলো ফিল্মে থাকলে ওদের দেখতে সুবিধা হবে। দেখিয়ে দে, ওদেরকে দেখিয়ে দে, বল। দিস ওয়ান ইজ ইউনিকর্নুয়েট ইউটেরাস, ঠিক আছে? এটার ইউনিকর্নুয়েট ইউটেরাসে কি থাকে? অনেক সময় একটা রুডিমেন্টারি হর্ন থাকে, কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে না। আর একদিকে যেটা ফ্যালোপিয়ান টিউব আছে সেদিকে কিন্তু স্পিলেজ আছে, ঠিক আছে? দেখেছিস? তুই দেখেছিস? দেখেছিস? পিছনে দেখিয়ে দে, এটা হচ্ছে ইউনিকর্নুয়েট ইউটেরাস, ঠিক আছে? ইউনিকর্নুয়েট, কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইউটেরাস, ঠিক আছে? এক ধরনের অ্যানোমালি, ঠিক আছে? কোনটা দেখে দেখে বল, কোনটা কি ইউটেরাস, কেন, ওয়াই? ইউনিকর্নুয়েটটা কোথায় গেল? দেখেছিস? দেখেছিস? দেখেছিস তো? দেখেছিস তো? কি মনে হচ্ছে বল? দেখাবে, সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো। দাঁড়া এক সেকেন্ড, কোনটা কি, কোনটা কি মনে হচ্ছে? কোনটা সেপ্টেড? এটা সেপ্টেড, আর এটা কেন ভাই? এখানটা কি, এখানটা কি, কি এখানটা কি খাঁজ আছে? কি জয়েন্ট আছে বললে হবে না, দিস ইজ নট দ্য, না, নট দ্য প্রপার অ্যান্সার। তফাৎ করবি কি করে? ঠিক আছে, সেটা তুই রেডিওলজিক্যালি বুঝবি কি করে? এটা তো রেডিওলজি, এটা তো এক্স-রে অ্যাপ্লিড একটা, তোকে তো এখান থেকে বুঝতে হবে। কিসের অ্যাঙ্গেল? ওদেরকে দেখ, ওদেরকে দেখ, কোন অ্যাঙ্গেলটা কম, কোন অ্যাঙ্গেলটা?
কোন অ্যাঙ্গেলটা বেশি, ঠিক আছে তাহলে দেখছি দেখি কি বলছে, দে ওদেরকে দিয়ে দে, আমাকে দেওয়ার দরকার নেই, ওদিকে দে, এই গ্রুপটাকে দে, তো লাস্টে কোনটা কি লাগছে, পেছনে উত্তর আছে সেটা নিয়ে, কিন্তু কেন ভাই ঘোরালেই দেখতে পেয়ে যাবে কোনটা কি বল, এটা সেপ্টেড, ওকে দেখিয়ে দিলি পেছনের জন্য, হ্যাঁ এটা ভাই কেন ভাই ভাই এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইউটেরাস, ভালো করে পড়বি যে অ্যানোমালি গুলো আছে, ঠিক আছে, মুলেরিয়ান অ্যানোমালি মেনলি, ঠিক আছে, পড়বি কিন্তু ভালো করে, খুব ইম্পর্টেন্ট, এইচএসসি থাকলে এগুলো জিজ্ঞেস করবে, আইদার এগুলো জিজ্ঞেস করবে আর নাহলে ইনফার্টিলিটি কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে, এই দুটো জেনারেলি এইগুলোর মধ্যেই জিজ্ঞেস করবে আর কি, আইদার ইনফার্টিলিটি জিজ্ঞেস করবে যে এটা হয়ে গেছে এরপরে কি প্ল্যান, তারপরে কি করবে, হ্যাঁ দেখেছিস পেছনে একটু মুখই দেখাচ্ছে না, তুই হ্যাঁ দেখেছিস কোনটা কি বল, কোনটা কি বল, তুই বল লাস্টে কি নাম, নাম জানি না, চশমা, হ্যাঁ বল বল বল, নাম বল, দাঁড়িয়ে বল কোনটা কি, কেন তোর লাগছে কোনটা, শোয়িং কি, আচ্ছা বাইকর্নেট লাগছে, আচ্ছা আর ওইটা কি লাগছে, ওইটা সেপ্টেড, কেন বলছিস সেপ্টেড আর এটা বাইকর্নেট বলছিস, দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার, দেখেছিস তো ভালো করে দেখে নিয়েছিস, একটা হচ্ছে অ্যাঙ্গুলেশন, হ্যাঁ সেপ্টেড আর বাইকর্নেটের অ্যাঙ্গুলেশন অনেক বেশি থাকবে, মোর দ্যান 100 500 এরকম থাকবে, আর সেপ্টেডের অবটিউজ থাকবে অনেকটা, ঠিক আছে, আর একটা জিনিসে বোঝা যাবে যেটা হচ্ছে কনফার্ম হওয়া যাবে কি করে, এটা তো রেডিওলজিক্যালি, আর কনফার্ম হওয়া যাবে ল্যাপ্রোস্কোপিক্যালি, কি করে, সেপ্টেডের ফান্ডাস এরিয়াটা থাকবে, এর কিন্তু ফান্ডাল এরিয়া থাকবে না, ঠিক আছে, বাইকর্নেট, এর মধ্যে প্রেগন্যান্সি যদি আসে কোনটার প্রগনোসিস ভালো কোনটার প্রগনোসিস খারাপ কম্পারেটিভলি, ভালো শিওর, এ ভালো বললে তো খারাপ বলবে, এগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু, এগুলো এগুলো তুই যদি বলতে পারিস আস্তে 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 তারপর জিজ্ঞেস করবে, আর দুটোর প্রগনোসিসই খারাপ, যে এগুলো পড়ে নিবি, এগুলো আর কিছু বলার নেই, এগুলো থিওরি পার্ট, তাহলে সবাইকে একটা জিনিস বলি, প্রথমে যখনই জিজ্ঞেস এটা দেবে এই প্লেটটা ভালো করে মিনিমাম যেটুকু বললাম সেটুকু বলতে হবে, যে দিস ইজ এ হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম শোয়িং সাচ অ্যান্ড সাচ কিভাবে দেখা যাচ্ছে, আর কি দেখতে পাচ্ছ যদি জিজ্ঞেস করে তখন বলবি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, হ্যাঁ তারপরে কি বলে স্যাক্রাম, তারপরে যদি ইয়ে পাওয়া ইলিয়াম বোন পাওয়া যায়, ঠিক আছে, তাহলে সেগুলো অ্যাসোসিয়েটেড বলতে হবে, ঠিক আছে, তারপরে যদি এইগুলো মিনিমামটুকু বলতে হবে, ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কিনা, কোথায় ব্লক আছে, ঠিক আছে, কর্নুয়াল এন্ডে ব্লক বা ফ্যালোপিয়ান টিউবে ব্লক, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা অনেক সময় ফ্যালোপিয়ান টিউব থাকে তো অনেক সময় কর্নুয়াল স্প্যাজমের জন্য অনেক সময় কর্নুয়াল ব্লক থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে যদি রিপিট করা যায়, পরের সাইকেলে যদি আবার করা যায় সেটা কিন্তু অনেক সময় বলা যায়, মানে অনেক সময় দেখা যাবে সেটা পেটেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা ব্লক থাকে মনে হয়, কিন্তু সেটা কিন্তু আবার রিপিট আমাদের অনেক সময় করায়, ঠিক আছে, আর দুটো টপিক এর সঙ্গে খুব অ্যাসোসিয়েটেড, একটা হচ্ছে ইনফার্টিলিটি নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইউটেরাস, মুলেরিয়ান অ্যানোমালি যেগুলো আছে, ঠিক আছে, মুলেরিয়ান ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ এগুলো খুব ভালো